রাখুন সোনা মানিক। পৃথিবীর সরজমিনে কবরের ভিতরে যখন রাবিয়া বাসারীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার রব বলো, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে রাবিয়া বলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করো। আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কি না। ইয়া আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে কোন নারী যদি আবিদা জাহিদা নেককারিনী হয় 1000 পুরুষের থেকে আল্লাহ পাকের দরবারে তার দাম বেশি হয়। জোরে আবিদা জাহিদা নেককারিনী নারী মায়েদের দোয়া আগে কবুল হয় বাড়ি, কারণ আমার মায়েরা হালাল রুজি ভক্ষণ করেন। স্বামী যেমন করে ইনকাম করে আনবে না কেন, মায়েদের জন্য সেটি হালাল হবে। এর জন্য মায়েদের খাবার আপনার কিনা হালাল। মায়েদের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জননী মা পৃথিবীর সরজমিনে কেমন হবে আশিকে রাসূল, আশিকরা কেমন হবে? ও সুজওয়ান যুবকেরা খুব ভালো করে মাথায় রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ। নামাজ আদায় করা মানুষের জন্য কর্তব্য। ইসলামের স্তম্ভ হলো 5টি। 2 নম্বরের স্তম্ভ হলো সালাত, নামাজ কায়েম করা। আল্লাহর হাবিবের সাহাবী আপনার কিনা এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ মসজিদে আদায় করতেছেন। সবার শেষে আসেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। সাহাবী রাসূলদের মধ্যে আলোচনা শুরু হয়, নবীজি নবীজি নবীজি। সবার শেষে মসজিদে আগমন করেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। কি এত কাজ বুঝি নাও, কি এমন দরকার বুঝি নাও। আমার নবী পাক বলেন কি ব্যাপার, তাকে একটু এবার ডেকে বসিয়ে দেবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আপনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী জিজ্ঞাসা করে, ও আবু তালহা কি তোমার এমন করব যে তুমি সবার শেষে আসো, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাও? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফেদাকা বিউম্মিহি, হুজুর আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আপনি নামাজের কথা বলেছেন, জামাতে 27 গুনাহ সওয়াবের কথা বলেছেন। আমি যখন নামাজের জন্য আসি হুজুর, আমি নামাজের জন্য আসি, তখন আমার বিবি অপেক্ষা করে। আমাদের বাসা বাড়ি নাই গো নবী, থাকার ঘর নাই, আমাদের কোনো জায়গা নাই। আমরা পাহাড়ের তলদেশে এক গুহার ভিতরে স্বামী স্ত্রীতে বসবাস করি হুজুর। ওই গুহা থেকে, ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি। যখন নিকটতম হয় সব যখন এসে যায় ছুটে ছুটে চলে আসি হুজুর। একটি মাত্র পোশাক আমাদের স্বামী স্ত্রী দুইজনার। নবী গো আমি নামাজের জন্য চলে আসি, পোশাক খানা পরে আমার বিবি কাপড়বিহীন হালাতে গুহার ভিতর অপেক্ষা করে কখন আমি নামাজ পড়ি আবার গুহাতে যাব, আমার বিবিকে আমি পোশাকটা দেব, তাই আমার বিবি নামাজ আদায় করবে। ওগো নবী গো এই জন্য সবার শেষে আসি আর সবার আগে আগে আমি আবার মসজিদ থেকে বার হয়ে যাই। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমার নবী পাকের সাহাবী রাসূলদের ভিতরে পোশাক ছিল না, তবে নামাজ কাজা ছিল না। আর তোমার নামাজ কো যুবকরে আমার পৃথিবীর সরজমিনে অভাব অনাটন আস্তে 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 বাবা আল্লাহ পাকের দয়া। ও সোনা মানিকেরা আমার, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহ পাক আস্তে আস্তে একটু সচ্ছলতা দিয়েছেন, কিন্তু অভাব অনাটন বাড়ির মধ্যে রয়ে গেছেন। কারণ জান্নাতি যারা হয় দুনিয়ায় কষ্টের ভিতরে বেশি কাটে। আর বাবা ধনী মানুষ গরিব মানুষ, ধনী আর গরিবের মধ্যে ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। গরিবেরা আগে যাবে জান্নাতে। কোথায় যাবে?
জবান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, সাহাবী রাসূল পৃথিবীর সরজমিনে অবস্থা ছিল এমন, খাওয়া হয় না বাপ ঠিক মতো, আব্বা আমার কাজে চলে গেছেন, দুইটি মাত্র সন্তান, হে বাবাজি আমার এক এক করে দুটি পুত্র আল্লাহ সংসারে দিয়েছি, কিন্তু অভাব অনাটনের সংসার ঠিকভাবে চলে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের দরবারে আপনার নামাজে ফজর আদায় করে কাজ কর্মে আপনার বেরিয়ে গেছেন। সারাদিন হয়ে গেল বাবা, কাজ নাই, চিন্তা করে বাড়ি যাব কেমন করি, বাড়ি গেলেই তো বাচ্চা দুটো খাবার জন্য বলবে, আমি কোথা থেকে কি ব্যবস্থা করব। হে বাবাজি আমার, এই জন্য বাচ্চা ঘুমিয়ে গেলে তারপরে আমি আপনার বাড়িতে যাব। রাত যখন আপনার একটু গভীর হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছেন। বাবা বাড়িতে প্রবেশ করার পরে বিবি সাহেবা দরজার কাছে স্বামী এসে সালাম দিয়েছেন, দরজাটা খুলে দিয়েছেন। আব্বা আমার স্ত্রী জিজ্ঞাসা করেন, স্বামী গো আপনি যে চলে গেছেন মদিনার গলিতে গলিতে, কোথাও কি কাজ পাওয়া যায়নি? বিবি সারাদিন গলিতে ঘুরেছি, একটু কাজ পাইনি, এই জন্য বাজার করে আনতে পারিনি। বাচ্চাগুলো কোথায়? বলে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। ঠিক আছে, এমন সময়তে আপনার কিনা সকাল ফজরের জামাতে আবার মসজিদ নববীতে নামাজ পড়তে গেছেন, মনে মনে চিন্তা করে বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় আমাকে দেখে তার আনন্দিত হয়, তারা হয়তো বলে আব্বু হয়তো খাবার এনেছে, এই জন্য খাবে বলে খোদার জ্বালা বড় জ্বালা। দুটি বাচ্চা উঠে গেলে আমি বাপ কেমন করে তাদের সম্মুখে বলবো কাজ হয়নি? এ কথা বলা যাবে না। বেরিয়ে গেছেন অতি সকালে ভোর বেলাতেই, মসজিদে আবার নামাজ আদায় করে মদিনার বাজারে বেরিয়ে গেছেন। কোনো খাবা বাবা আমার কাজ করবো নাই, বড় অভাব অনাটনের সংসার। সারাদিন চলে গেল, মাগরিব মসজিদ নববীতে, এশা মসজিদ নববীতে, জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো, এশা হয়ে গেল, অপেক্ষা করছেন একটু রাত হলেই তারপরে যাব, বাচ্চাগুলো ঘুমালে তাই যাব। মা বাড়িতে কত যন্ত্রণা ভোগ করে, যাদের ঘর সংসারে অভাব তারা জানে বাবা। এখান থেকে 40 বছর আগে যা অভাব ছিল, 50 বছর আগে যা অভাব ছিল মানুষের মধ্যে, এখন তাহা দেখা যায় না বা নাকি? তোমার পিতা চলে গেছে না খেয়ে কবরে, তোমার দাদু চলে গেছে না খেয়ে কবরে, তাদের জন্য 30,000 টাকা দেবেন মসজিদে, জান্নাতে মহল তৈরি হবে রে বাবা। এ যুবক এখন টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো, টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো, সবার টাকা আল্লাহর পথে ব্যয় হয় না যুবক, জেনে রাখো জেনে রাখো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিশিরাত বাড়িতে গিয়েছেন, বিবি আবার দরজাটা খুলেছেন, দেখে আজও বাজারের প্যাকেট খালি, স্বামী গো কোনো কাজ হয়নি। বলেন না বিবি না, এত ঘুরলাম সারাটা দিন কেউ ডাকিনি, কাজ হয়নি, আমি মসজিদ নববীতে নামাজ আদায় করি, বাচ্চা ঘুমালে বাড়ি আসবো বলে দেরি করতেছিলাম। স্ত্রী কোনো দুঃখ নাই রে মা, মা কোনো দুঃখ করি কথা বলেননি। আর আজকের দুনিয়ায় যদি কোনো স্বামী বাড়িতে খাবার না আনতে পারে, ভালো কাপড় না কিনে দিতে পারে, বাবা ক্রিম যদি না কিনে দিতে পারে, সংসারে অশান্তি শেষ থাকে না মা। খেয়াল করো জননী, আমার নবী পাকের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি কত সুন্দর নেককারিনী ছিলেন। হে বাবা, এমন করে স্বামী স্ত্রীতে মহাব্বতের আলোচনা হয়, তবু কোনো দুঃখ করেননি। আর এখনকার মতো হলে বলতো থাকো তুমি বাড়ি, যাবো বাপের বাড়ি, এটা জানা তোমার দরকার, ভান্ডারে পাই আমি 1000। আমার টাকায় কিরিম আনবো, আমার টাকা? হা, এখানকার মায়েরা ভালো, স্বামীর সঙ্গে ঝগড়া করে না। হাব্বা আমার সোনা মানিকেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীদের মোহাব্বতে কোনো ত্রুটি নাই। হে যুবকেরা আমার, অনেক সংসার এমন দেখা যায় টাকা ছিল না, বড় মায়া মোহাব্বত ছিল, কিন্তু টাকা হয়েছে, স্বামী আর স্ত্রীতে মিল মোহাব্বত এখন নাই। এ বাবা আমার, কত অশান্তি তাদের সংসারে দেখা যায়। যুবক আমার, হে আমার জননী মা, স্বামীকে বড় কথা বলো না মা, ও বা আমার স্বামীকে বড় কথা বলো না, তোমার জন্য
তোমার স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে নেহাবাত, তুমি এরকম মনে করো, শুকরিয়া করো। পৃথিবীর সরজমিনে তোমাদের সম্মান আমার নবী পাক জগতে এসে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, তৃতীয় দিন আপনার, দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় রাত, বিবি বাচ্চাগুলো যদি কাঁদে, যেমন করি পারো তুমি তাদের সান্ত্বনা দিও বিবি। আমি 2 দিন মদিনার গলিতে ঘুরি, কোনো কাজ আমার পাইনি, বাচ্চার সম্মুখে যাওয়ার ক্ষমতা আমার নাই। বিবি গো, তুমি তাদের সান্ত্বনা দিয়ে রেখো। এই জন্য কথায় বলে, মা যদি মারা যায়, মা যদি মারা যায়, পৃথিবীর জমিনে বাপ 2টি ছেলে লালন পালন করতে পারে না, কিন্তু যদি কারো বাপ মারা যায়, মা জননী 5টি ছেলে হলো লোকের বাড়ি ভিক্ষা করে সন্তান লালন পালন করে। আমার নবী এই জন্য বলেছেন, মায়ের কদমের তলে জান্নাত। হুজুর, জান্নাত পৃথিবীতে হকদার কে বেশি? আমার নবী বলেন মায়ের প্রতি হক। হুজুর, কার প্রতি বেশি হক? মায়ের প্রতি হক। আমার নবী পাকে আবার হুজুর কার প্রতি বেশি হক? আমার নবী বলেন মায়ের প্রতি হক। হুজুর, কার প্রতি আমার হক? আমার নবী বলেন বাপের প্রতি তোমার হক। মায়ের কদমের তলে তোমার জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। এ তারাকপুরের যুবক, আমি আপনাদের অনুরোধ করি বাবা, সকালবেলা উঠে যখন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে যাবেন, যদি আপনার মা বেঁচে থাকে, আপনার আব্বা বেঁচে থাকে, আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে যাবেন। এ বাবা, তোমার মা তোমার বাপ তোমার জন্য আল্লাহর নিয়ামত। মিশকাত শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়েছেন, ওর নাক খাক আলুদ হয়ে যাক, ওর নাক খাক আলুদ হয়ে যাক, ওর নাক খাক আলুদ হয়ে যাক। সাহাবী রাসূল বলেন, হুজুর কার নাক? আমার নবী পাক বলেন, পিতা এবং মাতা দুইজনকে বৃদ্ধা এবং বৃদ্ধা হালাতে পেয়েছে, অথবা দুইজনের মধ্যে একজনকে পেয়েছে, তারপরও জান্নাত কামিয়ে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বোঝা গেল আমার নবী জানাতে চেয়েছে, আব্বা মায়ের কাছে জান্নাত পাওয়া যায় গো। ওই মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। হে সোনা মানিকেরা আমার, মা কবরে চলে গেছে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ চলে গেছে বাবা, তাদের জন্য আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি মহল দান করবে।